আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এলোমেলো চুলগুলো নিয়ে একটা ব্লগ শুরু করলাম। আর ব্লগের মধ্যে শুরুটা করতেছি দোকান থেকে। আমাদের এই দোকানটা সম্পর্কে জানো, সেই আইপিএসের দোকান। হ্যাঁ গাইস, তো এখন আপাতত দোকানে আছি। আর হুট করেই মনে করলাম যে একটা ব্লগ করে ফেলি, কারণ অনেকদিন ব্লগ করা হয় না। তো চিন্তা করলাম যে নর্মালি যা করতেছি এগুলো নিয়ে শুরু করে ফেলি একটা ব্লগ। তো এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে আজান হয়ে গেছে, জোহরের সময় হয়ে গেছে প্রায়। তো দোকানে ছিলাম, আবার একটু গেছিলাম হচ্ছে সদর হাসপাতালে, কারণ ওইখানে হচ্ছে আমার একটা ইঞ্জেকশন দিতে গেছিলাম, ভ্যাকসিন আর কি। কারণ হচ্ছে গ্যাস, আমাদের কুকুরটা সম্পর্কে জানো, বাসাতে একটা কুকুর আছে টেম্পেল নামে। তো হচ্ছে কালকে রাতে খাবার দেওয়া হয়েছে, তারপরে ও খাবার খাওয়ার জন্য জাস্ট নর্মালিভাবেই আমার সাথে আসলে খাবার চাইতে যায়। হালকা করে আর কি এঁচড় লেগে গেছে আর কি। তো রক্ত বার হয়নি, হালকা একটু রক্ত লাল হয়েছিল। তো রিস্ক নেওয়ার তো দরকার নেই, তাই চলে গেছিলাম ভ্যাকসিন দিতে। তো হচ্ছে এখন এই অবস্থা। তো ঠিক আছে, এখন আপাতত এখানে আমি বসে আছি, পরে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, চলো। তো গাইজ, আমি বাসাতে চলে আসছি। আর দেখো, ও হইতেছে মানে আমাদের যে কুকুরটা, ও তোমার গেটের বাইরে থেকে উকি দিয়ে ঢোকার চেষ্টা করতেছে। ওরে আমরা ঢুকতে দিতেছি না, কারণ বাইরে আগে যেভাবে খাবার দিতাম ওইভাবেই খাবার দিব, এখন ওরে আর কি ঢুকতে দিব না। তো এর জন্য বাইর করেই রাখছি আর কি। তো হুট করে এমন করার জন্য ও বারবার ঢোকার চেষ্টা করতেছে বাসাতে, কিন্তু ওরে ঢুকতে দিব না আর কি। এ হচ্ছে অবস্থা। আর এখন আমি দুপুরবেলায় খাবার খাওয়ার জন্য চলে আসলাম দোকান থেকে। তো চলো, পরে তাহলে আবার দেখা হইতেছে আর কি। আর গ্যাস দেখো, এবার শীত অতটা বেশি থাকলো না, কম্বলটা রোদে দেওয়া হয়েছে, এটা এখন উঠাই দেওয়া হবে আর কি। এই হচ্ছে অবস্থা। এবার শীত সবাই বলতেছিল যে বেশি পড়বে, বাট শীত অতটা পড়ে নাই। মানে অনেক ঠান্ডা যেটাকে বলে সেটা পড়ে নাই আর কি। তো তোমরা কোথায় থাকো এবং তোমাদের কেমন শীত পড়ছে এটা কমেন্টে জানাইতে পারো আর কি। আমাদের তো বাসা ফরিদপুরে, বাট ঠান্ডা বেশি পড়ে নাই এবার আর কি। তো চলো, পরে আবার দেখা হইতেছে। ওকে, একটা ইন্টারেস্টিং বিষয় হইতেছে কি, আমাদের এই চুলাটা প্রায় 8-9 বছর ধরে নষ্ট হয়ে পড়েছিল। তো এটা আগে আমরা প্রচুর ব্যবহার করতাম। এটা হচ্ছে ঠিক করা হয়েছে কালকে। এটা সার্কিটটা নষ্ট হয়ে গেছে, এখন যেভাবে ঠিক করা হয়েছে এটাতে হচ্ছে মেবি এই সাইডে 3টা সুইচ কাজ করবে না। এটা না করলেও চলে, সমস্যা নেই। আমাদের মেন জরুরি হইতেছে হচ্ছে এই 4টা সুইচ। তো এই 4টা সুইচ কাজ করবে বলছে, এখনও টেস্ট করা হয় নাই। তো ওইটা খুবই ভালো একটা নিউজ যে এই চুলাটা এত বছর পরে আবার ঠিক করা হয়েছে আর কি। আর একটা জিনিস গ্যাস, আমার কাছে এই দুইটা আছে। এই বড়টা হচ্ছে অনেক আগে কিনছিলাম, তারপরে কিনছি হচ্ছে এই ছোটোটা। তো এইগুলা ব্লগিংয়ের সময় হেল্প করে, বাট এগুলো ওইভাবে নিয়ে ফোনটা আসলে আমার হাতে ধরেই ব্লগিং করতে ভালো লাগে, যেটা বাস্তব কথা আর কি। তো এইগুলো দিয়ে ওইভাবে করা হয় না। লম্বা ট্রাইপড যেটা আছে, এটা মাঝে মাঝে আমি কোনো জায়গায় স্ট্যান্ড করে হয়তোবা রাখতেছি, ফোনটা রেখে হয়তোবা কোনো ভিডিও বানাই, তখন কাজে লাগে। তাছাড়া ওইভাবে আমার আসলে ব্লগিংয়ের জন্য আমার হাতটা এইভাবে জাস্ট লম্বা করে ফোনটা হাতে ধরেই করি। আর ম্যাকবুক আছে, বাট ইডেট ফোনেই আসলে ফোনেই সব হয়ে যায় এডিট। এর জন্য আলাদা করে ম্যাকবুক বা পিসিতে করা লাগে না এডিট, আমি ফোনেই এডিট করে ফেলাই আর কি। এই হচ্ছে অবস্থা আর কি। তো এই বড় যেটা, এটা বেশি কাজে লাগে আমার, কারণ দূর থেকে কোনো ভিডিও করার সময় বা কোনো জায়গায় ফোনটা রেখে হয়তো বা আমি কোনো ভিডিও শ্যুট করতেছি বা কিছু দেখাইতেছি, তো নিজে নিজে তো অনেক সময় নিজেই করি, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা মানে একজন বা ট্রাইপড হইলে ভালো হয়, তো তখন আমি এই ট্রাইপডটা ব্যবহার করি আর কি। এই হইতেছে আর কি বিষয়। আরও টুকটাক জিনিস কিনছিলাম, ওইগুলো আসলে এখন হুদাই পড়ে আছে, ওইগুলো ব্যবহার করা হয় না বললেই চলে। ব্যবহারের মধ্যে আমার এই দুটাই ব্যবহার হয় বলতে পারো, আর বিশেষ করে এই বড়টা বেশি ব্যবহার হয় আর কি। ওকে গ্যাস, ভিডিওটা আমি এখানে ইন করে দিচ্ছি।
এখন হচ্ছে 4টা বাজে গেছে প্রায়। তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগে। ওকে, আল্লাহ হাফিজ।